হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস ডায়েরি। আই হোপ কি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার কিন্তু সকালটা শুরু হয় ওষুধ দিয়ে। যেহেতু থাইরয়েডের পেশেন্ট, তাই প্রথমেই ব্রাশ না করেই আমি কিন্তু ঘুম থেকে উঠে ওষুধটা খেয়ে ফেলি। না হলে ওই টাইমের একটা ব্যাপার থাকে যে খাওয়া যায় না, তো সে কারণেই। তো তারপর আমি একটু ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে আমি একটু চা খেয়ে চলে এসেছি একটা ক্রিম নিতে, কারণ শীতকাল পড়েছে। আর এখন তো একেবারে শীতকালে যদি কোনো ক্রিম না নেওয়া যায় তাহলে তো একেবারে মুখের অবস্থা তো বলার নেই, কী হবে বুঝতেই পারছো। তো তারপর আমি একটু চুলটা আঁচড়ে নিলাম। আর আগের দিন না দিদির কাছ থেকে ভালো করে নারকেল তেল মাথায় দিয়ে দিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করব। আর বেশ কেউ না কেউ হাত যদি মাথায় একটু হাত দেয় বা চুলে একটু তেল মালিশ করে দেয় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ না। তো মাঝে মাঝে এরকম ভালো তো লাগে একটু প্যাম্পার পেতে। তো তারপর মেয়েকে বললাম যে নিচে চলো ভাই, আমি একটু মুড়ি খাই, খিদে পেয়েছিল খুবই। তো কোনো রকমে কনভিন্স করে দিদি আমি আর মেয়েকে নিয়ে চলে এলাম নিচে। আর শীতকালে উঠোনে রোদ পোহাতে পোহাতে মুড়ি খাচ্ছিলাম আর সন্ধ্যের জন্য প্ল্যানিং করছিলাম যে কি একটা স্পেশাল কিছু করা যায়, কারণ বাপের বাড়িতে আর বেশি দিন নেই, তো 2-4 দিনই আছি। তো কিছু একটা স্পেশাল তো করতেই হবে, সেটাই বাড়িতে আলোচনা করছিলাম আর কি করা যায়। তো তারপর মেয়ের একটু ঘুম এসেছিল, ওকে একটু দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, সকালে যে ভিডিওটা দেখালাম, যে পার্টটা দেখালাম, সেখানে কিন্তু রুমটা খুব মেসি হয়ে আছে। তো বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে ওরকম একটু আধটু তো হয়। তো ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে নিয়েছিলাম, আর ওই যে রোদে বসে আমি একটু চুলটা শুকোচ্ছিলাম, ওর ওঠার অপেক্ষা করছিলাম। তো ওঠার পর আমি ওকে আবার স্নান টান করিয়ে দিয়েছি আর ভাত খাওয়ানোর জন্য বলছিলাম যে ভাত খাবি। তো ও কিন্তু একটা গান শুনেছে 2-4 দিন হলো, তো সেই গানেই এখন নাচানাচি করছে, খুব আনন্দ। এই ওপর এলে না এই বারান্দাটা পেয়ে খুব খুশি, বেশ দৌড়াতে পায়, বেশ খানিকটা জায়গা পায়, তো সেই কারণে নিচে যেতেই চায় না। তো বিকেলে একটা জায়গা গিয়েছিলাম, তো সেই কারণে ওর দুপুরের ঘুমটা হয়নি আর এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। তো তারপর আমাদের সেই স্পেশাল কাজটাই করতে গেছিলাম, যে আমাদের ফুচকা পার্টি হবে, সেই সমস্ত কথাই হয়েছিল। তো সেখানে এসে দেখি মশলা প্রায় সমস্ত রেডি হয়ে গেছে। এই মশলাটার এত সুন্দর স্মেল হয়েছিল, এটা কিন্তু হোমমেড, একেবারেই হোমমেড। তো এত সুন্দর স্মেল যে কি বলবো, বিশ্বাস করাটা অসম্ভব যদি নিজের নাকে না পাও। তো সেই কারণে আর দিদি এদিকে ফুচকাগুলো ভাজছিল। বাইরে থেকে যে ফুচকাগুলো পাওয়া যায় রেডিমেড, সেগুলোই আমরা এনেছিলাম ভাজবো বলে, কারণ বাড়িতে সেটা তৈরি করাটা একটু বেশি হ্যাপা বলে আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম, যে বাড়িতে সমস্তটাই করব, খালি ফুচকাটা বাইরে থেকে কেনা আমি ভেজে নেব। তো সেই কারণেই করেছিলাম। তো ফাইনাল রেজাল্ট কিন্তু বেশ ছিল, খুব সুন্দর। আর সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গিয়েছিলো। আমাকে মন বোঝানো করে একটা মশলা দিল, খালি বললো ভিডিও কর, মশলা দেওয়া বাকি আছে বলে ওই একটা দিল, কি দিল আমি জানি না। তো যাই হোক, ওটাতে আমার মন বুঝে গেল। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, দোকানের থেকেও ভালো হয়েছিল। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।